আজকে এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে ঈদ সালামি নিয়ে লিটারালি মারামারি লেগে গিয়েছিল। এই যে ওয়েট মারামারির মধ্যে কিন্তু আবার কেকও কাটা হয়েছিল আর সবাই একসাথে মজা করে লাঞ্চও করেছিলাম। সো আজকে আমি এখানে গিয়ে কি কি করলাম, কোথায় গেলাম, কার কার সাথে দেখা হলো, সবকিছু নিয়েই থাকবে আমার ব্লগটা। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন একটা ব্লগে। সকাল বেরিয়ে পড়লাম, এই তো উবার ডাকা হয়েছে। আমার সাথে কিন্তু আজকে অনামিকাও যাচ্ছে। যাবার সময় পুরো গাড়িতে আমি আর অনামিকা মজা করতে করতে গান শুনছিলাম। Here is my pretty sister অনামিকা, ও আমার ভিডিও করা দেখে একটা হাই দিচ্ছিল। যেহেতু ফাঁকা ছিল আমরা 40 মিনিটের মধ্যেই চলে আসছি। তাহলে বলি আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা এসেছি মূলত ইকরাপুর একটা প্রোগ্রামে। প্রোগ্রামটা আসলে বৈশাখীর মিটআপও বলা চলে বা ঈদ মিটআপও বলা চলে। তো আমরা ক্যাফেটা খুঁজে পেয়েছি। বাই দ্য ওয়ে ইকরাপু কিন্তু আমাদেরকে পার্সোনাল টাইম দেওয়ার জন্য এই ক্যাফেটা পুরোটাই বুক করে রেখেছে। অর্থাৎ আমরা যতক্ষণ এখানে স্টে করব এই সময়ের মধ্যে আউটসাইডের কোনো লোক এন্ট্রি করতে পারবে না। যে দেখি একদম আমরা দুজনেই ফার্স্ট। একটা হাই দাও, হাই বলো, হাই। এইটা হচ্ছে ইকরাপুর একমাত্র ছেলে রিজিক। যেহেতু ক্যাফেটা ফাঁকা ছিল তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিই। ব্যাস এর মধ্যে চলে আসলো আমাদের সবার প্রিয় ইকরাপু। একে একে সবাই আসলো আর সাথে আমাদের কেকও হাজির হলো। জাস্ট আপনারা কেকের থিমটা দেখেন কতটা ইউনিক। আল্লাহ, এটার মাধ্যমে তুমি আমাকে ভাইরাল করে দিও আমার পেজে। এটা আসছে দা কেক আপু পেজ থেকে। আমি পেজের নামটা অবশ্যই কমেন্টে মেনশন করে দিব। কেকের টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে সবাই এত বেশি মজা করছে যে কারো বোর হওয়ার টাইমই নাই। এইটা হচ্ছে ইসরাত। ঈদ কিন্তু সেই কবেই শেষ, কিন্তু ও দুলাভাইদের কাছ থেকে জোর করে সালামি আদায় করছিল। ভাইয়া ওকে ঈদ সালামি হিসেবে দোয়া দিচ্ছিল, কিন্তু ও তো কিছুতেই দোয়া নেবে না, ওর লাগবে সালামি। যাই হোক এখন একটু কেকে ফিরে আসি। নেস্টলি বলি আমি এইরকম ইউনিক কেকের থিম এর আগে দেখি। এখন সবার হবে খানা পিনা। আমরা কিন্তু এখানে এক একজন এক এক প্রফেশনে আছে, কিন্তু আমাদের কারো মাঝে কোনো ভেদাভেদ নেই। আমরা যখন একসাথে থাকি তখন অনেক বেশি এনজয় করি। এখন অনামিকার সাথে একটু চিয়ার্স করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে এই ওয়াটারমেলনের জুসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। খাবারের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, এখন কোয়ালিটিটা বোঝা যাবে খাবার খেলে। চিকেনটা দেখতে যেহেতু জুসি ছিল আমি এক্সপেক্ট করছিলাম ভালোই হবে, তো খাবার পরে দেখলাম বেশ মজা। আর এই যে একটা বাচ্চা, উনি আসলে ছবি তুলতে ভিডিও করতে খুবই শাই ফিল করে, তাই আমি এভাবে ভিডিও করছিলাম। ওর খাবার দাবার শেষে আমাদের এই প্রিয় আপুটা চলে আসছে। থ্যাংক ইউ। আমাকে দেখে বলছিল আমাকে নাকি আজকে সুন্দর লাগছে। তারপর আমরা নায়িকাদের মতো একটু ঘুরি, সেটা আর না দেখাই। আবার ভিডিওর মাঝে আমাদের মাথায় আসলো আরে আমরা তো আজকে আমাদের কোনো ক্লিপ নিয়ে নিই, তো এই তো আমরা দুজনের ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে উনি, ওনাকে দেখলে মনে হয় রাগী, কিন্তু আসলে উনি অনেক ফ্রেন্ডলি মাশাআল্লাহ। এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। আমরা সবাই এখানে গোল হয়ে দাঁড়িয়েছিলাম আর ইকরাপু আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। হুট করে আমি খেয়াল করি সবাই সবার ছবি নিয়ে চলে গেছে। আমার ছবি তো বাকি, তো ভাবলাম আমার ছবিটা আমি একটু উঠিয়ে নিই, আমিও বাসায় চলে যাব। সুন্দর আইডিয়া, দেখেন কত কিউট না। আমি কিন্তু এরকম আইডিয়া প্রথমবার দেখেছি। কেকটা যে বানিয়েছে তার নাম হচ্ছে মিথিলা আপু। এক কথায় বলবো মিথিলা আপুর হাতে জাদু আছে। এরপর একে একে আমাদের সবাইকে কেক সার্ভ করা হলো। কেকের টেস্টটাও ভালো ছিল। আমরা চলে যাব, তাই আমরা বিদায় দিচ্ছি একজন আরেকজনকে। অবশ্য আমরা একসাথেই যাব, জাস্ট ক্লিপ নিচ্ছিলাম আর কি। সত্যি আজকে অনেক মজা করেছি। কেকটা জাস্ট ওয়াও। এটাই হচ্ছে মিথিলা আপু। কেকটা খেয়ে সবাই মজা করে ছবি টবি তোলা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। অনামিকাও আমার সাথে যাচ্ছে। আমাদের বাসা যেহেতু এক রুটে, একসাথেই যাব আজকে। আল্লাহ হাফেজ।